কি খাচ্ছ? কাটা? লোভ লাগছে? আমি খালি তো, তুমি দিবা? আমি খাবো না তো, তুমি দিবা? ঠান্ডা পানি নিয়ে যে সামনে যে দাঁড়াবে এটা বের করবা নেই, পানি নেই, ঠান্ডা পানি নেই। কারে কব? সেগুলো কেউ নেই তো। দুটো দাও। একটু দুটো দাও। আমি দুটো খাবো। দেখি বাম হাতটা ঠিক আছে। হ্যাঁ আমি
হাত হয়ে ভাই বাড়ি গেল ওই শুকিয়ে হ্যাঁ নারকেল তো এক বছর শেষ আচ্ছা কোন তেলটা নিবা ওই যে বেলি বেলি আচ্ছা আচ্ছা রাত্রি দেবো না যদি আমি টাকাটা পেয়ে যাই আমি 2,000 টাকা দেবো নি তেল কিনে নি আর বাদ বাকি টাকাটা হচ্ছে আন্টিকে দিও নি দিয়ে বললো যে আর আন্টি আর দু একদিন পরে আবার দেবো নি হ্যাঁ তাহলে অর্ধেক দিবা ওরা আন্টি অর্ধেক দিলাম আর অর্ধেক এক সপ্তাহ সময় দেন এক সপ্তাহের মধ্যে দিয়ে দিচ্ছি হয়ে গেল হ্যাঁ তুমি তো পারবাই হ্যাঁ 2,000 টাকা দেওয়া 3,000 টাকা দেওয়া একই ব্যাপার একই ব্যাপার একই ব্যাপার আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা দেখা যাক আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না তুমি নিজে বাঁচো হ্যাঁ তুমি ছাড়তেও পারছো না তুমি ধরতেও পারছো না তাহলে কেউ এটা কি কেউ মানবে মেনে নেবে কেউ তুমি কাউকে ছাড়তেও পারছো না কাউকে ধরতেও পারছো না এটা কি কেউ মানবে তাহলে আমাকে ছেড়ে দিয়ে যদি বাঁচতে না পারো তাহলে আরেকজনকে ফেরতে হবে আর যদি তাকে ছেড়ে দিয়ে যদি বাঁচতে না পারো তাহলে আমাকে ফেরতে হবে এগুলো একটা তো করতে হবে না এইভাবে তো আর চলে না চলে চলবে আমি তো জন্মের খারাপ কি দেখছো আমি এখন দোকানে যে তোর সাথে মারামারি করবো নাকি সেটা ভাবছি না না পাশে কবরস্থান আছে যদি এখানে আমি চলে যাই রুম রিজেক্ট করা হবে না কিন্তু ও তার মানে আমার ভাইয়ে ফেল দিয়ে তারপর তুমি মরবা মরে এখানে ফেল যাবো দেখছো বাহ ভালো বুদ্ধি তোমার মেনে যেতে আমি একা একা বাঁচতে তুমি তো পারবে না আমার বাঁচতে আর পাইব একদম কানের মধ্যে পুরো একদম
করবো তার মধ্যে যদি কোনো শব্দ না করি এটাই নাই দেখে তোকেও হয়তো তোমারগুলো আটা মেকাবো যাতে সাথে বাদ না হতো হ্যাঁ দেখবি না পারলে তার ভয় পাবো না এক চাপ কিন্তু হয়নি চলে গেলে আর বন্ধু আশা হবে না বন্ধু চলে গেলে আর ভালো ভাষা হবে না অবশ্যই ভালো হয় একবার এসেছি যখন সব কথা বলিও নয়ন একবার এসেছি যখন সব ব্যথা ভুলিও নয়ন নয়ন বুঝিলে নয়ন আর মেলবে না নয়ন বুঝিলে নয়ন আর মেলবে না চলে গেলে আর আশা হবে না বন্ধু চলে গেলে আর ভালো বাসা হবে না হবে না আর কেরাম করে হয় মরে গেলে কি আর ভালোবাসা হয় পরে তার আমি জিজ্ঞেস করলাম খাওয়া না আইছি তো কখন খাইছি ওই যে সার্ভিস সেন্টারে গেলাম আর ভাই যে সিঙ্গাড়া মিঙ্গাড়া খাচ্ছিল তাই আমার একটু দিলে আমি একটু খালাম তাই দিয়ে এটা টিচার হলেও মানুষটা খারাপ না মানুষ হিসেবে যথেষ্ট অমায়িক আমাকে আমাকে বেশ দুদিন হ্যাঁ কিরা এখন সিজনের সময় ঢাকায় যেয়ে আমাদের কাজ বাজ সব শেষ হয়ে যাবে কয়েল লোন দেওয়ার বাদ দিতে হবে হ্যাঁ তুমি দেবা তাহলে তুমি দেবা আমি তো এখন একটা ঢাকা শিখছি কিন্তু একা একা চলতে পারবো না ওই নাটক শিখতে নাটোর হ্যাঁ নাটোরে কি দেওয়া আছে নাটোরে যাবা এই তাল খাবো তাল ওই ডাক্তার দেখাতে হবে বুঝছো ওই খাও আর ওইসব ওষুধ মষুধ খেয়ে আর লাভ নেই পরীক্ষা করে দেখে তারপরে ওই যে ডাক্তার এই যে এর কথা বললাম না আমি ও বললো না যে ভাই আমার হয়ে হলো আমার ছোটো ভাই হয়ে হলো আমার মার হয়েছে
আমারও সেরে গিয়েছে, আমার ছোটো ভাইও সেরে গিয়েছে, আমার মার ট্রিটমেন্ট চলছে। সেইটা তো আমাদেরও দিয়ে এলো, দিয়ে তো ওর আর হয় না, ও সেরে দেয়, ওর আর হয়নি। বলছে আমার মুখি টুকি ভাই সব হয়ে গেল। মাঝখানে আবার সত্যি মনে আছে? ওটা দেখালে কিন্তু আমার মাথায় এখন কাজ করবে মনে হয়। আমার যে মাঝখানে নতুন মেয়ে গেছে দেখেছো? আমি তো ওটা দেখিনি, আমি অন্যটা দেখি। অন্য কাছে দেখা যায়। দেখতে তো বলছিলাম দেখা। দেখতে চেষ্টা করো, দেখতে পাচ্ছ না? কেন আমার চোখের মধ্যে মনে আছে নেই? এই যে, হ্যাঁ এই যে পটল ছেঁড়া ছিল, ওই যে শয়তান। জীবনটা কে ফেলতে হবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সব ডিলিট করে দিয়েছে। কবে? ইমো, হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছে। কদিন পরে আবার ইনস্টল করবা? তোমার মেয়ে ডিলিট করে দেখলাম। আর ফেসবুকটাও করে দেবো। ফেসবুকটা মেসেঞ্জার হয়ে গেছে। ফেসবুক মনে হচ্ছে ডিলেট করে দেওয়া, নতুন ফেসবুক খোলা যায় না, তো তারই সমস্যা কোথায়? আমি সেটা বলিনি তো। কাঙালের কথা বাসি হলে ফলে। আমি তোমার বহুত আগেই এটা বললাম। দেখো তোমার ব্যাপার, তুমি যেটা ভালো বোঝো সেটা করো। আমার ফোনটা সাত করে আসি এখন দাঁড়িয়ে যাও, মেসেজ করলে সাত করে আসি। যাও। ফুল শার্ট করতে গেলে এবার একটু শুয়েও আসতে হবে। ফালতু কথা বলো তুমি। ফালতু না, এটা বাস্তব। এটা বলছি এটা বাস্তব, কারণ সে খড়িয়ে আছে, তোমাকে একবার পাইলে যে কোনোভাবে তোমাকে শোয়াবে, সে তোমার পাশে বেঁধে হোক। ও তো আমার কাছে বলে লাভ নেই ভাই, কারণ আমি একটা পুরুষ মানুষ, ওটা আমার বলে লাভ নেই। আর তোমার মনে হয় আমি সেখানে যাবো? তুমি যদি যাও, তুমি যদি যাও তোমার শোয়াবেই। বাকি সেটা আছে। থাকুক আর না থাকুক সেটা পরের কথা, মনে তো ইচ্ছা আছে। ওইটা তো স্বপ্ন না হয়, তার মানুষের মনে ইচ্ছা হয় না। দেখেছো তুমি কতটা জঘন্যতম কথাবার্তা বলছো। আমি জিজ্ঞেস করেছি যে তুমি তারে ডিভোর্স দিয়েছো, তার নাম মুখে নেওয়া তোমার কাছে পাপ। আবার তুমি আমার সাথে এঙ্গেজ তৈরি করছো, আবার আমার সামনেই তুমি ওই কথাগুলো বলছো। তাহলে আমি তো ওকে বলিনি তো। এর সে খারাপ কিছু আর আছে বলো? না, আমি ওর কথা দিয়েই বলিনি। ধন না ছাড়াই কি হয়েছে, মনে তো থাকে, ইচ্ছা থাকে। সেটাই তো জিজ্ঞেস করছি, যদি যে জিনিস দিয়ে মানুষ কাজ করে সেই জিনিস যদি না থাকে তাহলে মনে ইচ্ছা হবে কেন? মনে তো ইচ্ছা হয়, মনে ইচ্ছা হয়, শরীরে পারে না, মনে তো ইচ্ছা হবে। মন তো আর ধন নাই, মন তো মনই।
যখন প্রথম আসি কখন রাত্রে তুমি বললে আসি, এরে সারা শিকার রে। মিথ্যে কথা বলো না মুসলিম, মিথ্যে কথা বলো মহাপাপ। আমি না মিথ্যা কথা ছাড়া তো আসি না। মিথ্যে কথা বলো মহাপাপ। মাগাল গেছিলাম আসি ভাত খেলাম আসি এসে করতেছি একটু ওই বাড়ি যাবো। ওই বাড়ি ও যদি এসে বসে থাকে, হ্যাঁ অনেক ও যদি ওই বাড়িতে বসে থাকে, তাহলে আমার হাগা লেগেছে বড় কথা বলবো আমরা তো ও যদি ওই বাড়িতে বসে থাকে, তুই তো পিঠা করবো তুমি কেন পারি না। আচ্ছা ঠিক আছে থাকো। আচ্ছা পারি না আমার পারি না পারো কিন্তু এখন মারবা না। ঠিক আছে আমার ধারণা নেই আমি মানুষ মানুষ কারো কারণ কারণ তুমি তোমার মনে জায়গা দিয়ে রেখেছো, তার এই জন্য তুমি তাকে মারতে পারবা না। আমি তোমার একটা উদ্ঘাটন করতে পারি তোমার তুমি তো সবটা ছুড়ে আসো তোমার বাড়ি গিয়ে আমারে তো মারো না, আমাকে তো ভালোবাসো। কিছু আমার মেয়ের নাম ভাই সত্যিকারের ভাই আজরা ওদের মেডিসিন প্রথম একদিন দিয়েছে আর একদিন যেদিন ফোন থাকে সেই দিন ফোন মেরেলাম মনে আছে আমি জীবনও জান্নাত পাবো না জাহান্নাম ছাড়া স্বামীর গায়ে বাবা দেয় তুমি কি আমার সে মনের মধ্যে রাগ রেখেছো কষ্ট খুশি রেখেছো যে ও আমার গায়ে হাত দিয়েছে তাহলে কিন্তু আমি জীবনে জান্নাত পাবো না আগে যেগুলো করছো সেগুলো নিয়ে ভাবো। যদি মানুষ হতিস তাহলে আজকে আমার এই পরিস্থিতির মধ্যে পড়তে দিত না তোরা আমি কয়েকদিন করে বলেছি ছবি এটা ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি তুমি সাধারণ হও তুমি ভালো হও তুমি এই ধরুন হও বাম হও এখন টোটো নিয়ে আমার তারা পড়াতে হচ্ছে এই প্যারাটা যেই বুঝে স্টেট ফরওয়ার্ড হয়ে যাবে, সোজা হয়ে যাবা, তার মানে তুমি নিট এন্ড ক্লিন। যদি এই ধাক্কাটা তুমি সামলাতে পারো, যদি তুমি এই ধাক্কাটা সামলাতে পারো তাহলে তুমি সারা জীবন আমার সাথে থাকবে। আর যদি তুমি এই ধাক্কা সামলাতে না পারো তাহলে তুমি আমার সাথে থাকবে না। কারণ এটা এখন বর্তমানে এই মজা দেখার জন্য তুই আপনার সাথে এরকম করে রেখে দিয়েছিস এটা তোমার জীবনে বড় বড় একটা চ্যালেঞ্জ তোমার জীবনে চলছে। এখন তোমার জীবনে বড় একটা পরীক্ষা চলছে, একটা চ্যালেঞ্জ চলছে। আজ 2-3 দিন ধরে দোয়া ইউনুস আর একটা দরুদ মানে সব সময় ঘুমি থাকছে ঘুমি ঘরেও আমার তো হঠাৎ হঠাৎ মনে হচ্ছে হয়ে যাচ্ছে তুমি পানিতে লাভছো আর তুমি মনে মনে ভয় পাইছো, সুরা পড়ছো। পানিতে লাভছো, তুমি মনে মনে ভয় পাইছো, সুরা পড়ছো। আর তুমি জানো যে ওই পানির মাঝখানে আমি গেলে আমার ঠাই নেই, আমি ডুবে যাবো, আমি সাঁতার জানি না। তারপরেও তুমি পানিতে লাভছো আর সুরা পড়ছো, দোয়া পড়ছো আর পানিতে লাভছো। তাহলে কি তোমার দোয়ায় কাজে লাগবে? আল্লাহ হ্যাঁ, আল্লাহ তুমি তো অশান্তির দিকে তুমি নিজে যাচ্ছ, আল্লাহ কি করবে? তুমি তোমার দিক থেকে স্টিল হও, তোমার দিক থেকে ঠিক হও। তুমি যদি না নড়ো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে জায়গা থেকে এক চুল পরিমাণ নড়ে। আচ্ছা তুমি তোমার দিকে চিন্তা করো।
তুমি কার কি হলো না হলো সে তোমার চিন্তা করতে হবে। কথা বলবো বলবো বলো। বলছি আমার ধরো বললাম তো। বলছি আমার 15-র মধ্যে 10,000 টাকা লাগবে। বাবা হ্যালো। হ্যাঁ 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 সমস্যা নেই, ও লকে কিছু হবে না, ওই ইনডোর তো ওপরে ঝুলে থাকে। আচ্ছা। হ্যাঁ বলো। এই যে বললাম কি করবা 3 মাসের পরে 10,000 টাকা? যাই করি করবো বাচ্চা থাকবো। বলছি তুমি তো জানো আমার অবস্থা। আমি কিছু তো চাইবো না, আমি এখনই চাই না, বলি 15 পরে চেষ্টা করবো। না, তাহলে হবে না। যদি তুমি একবার মুখে বলছো দেবো, আমি ঠিক আছে। এখন তোমাকে একটা জিনিস বলি, আমি আমি তোমাকে অর্ডার করলাম যে আমি তোমাকে দিব। ইনকেস যদি আমি না পারি তাহলে আমি দোষী সাব্যস্ত হয়ে যাবো না, পাপী হয়ে যাবো না? কারণ ওয়াদা ভঙ্গকারী কিন্তু আল্লাহ ঘৃণা করে, ওয়াদা ভঙ্গকারী। আর আমি কখনোই কার কাছে কারোর কাছে কোনো ওয়াদা দিই না, আমি চেষ্টা করবো, আমি এটাই বলি। কিন্তু আমি সেটা মনে মনে আমি ওয়াদা রাখি যে আমি কথা দিয়েছি তাকে দেবো। কিন্তু আমি কখনো কাউকে ওয়াদা দিই না যে আমি দেবই। তুমি আমাকে বললে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ দেওয়ার। ওকে? আর আমি এটা তুমি ভালো জানো যে আমি কথা যেটা দিই আমি সে কথাটা রাখি। জানো না? জানো না? তাহলে আমি বেঈমান? এই যাবে তো তাই বুঝতে পারছো, তাহলে আমি কথা রাখি না। ওরা খেয়ে গেছে? কি ভাবছো? কি করবা বললে না? যে টাকা কি করবা? লাগবে মানে লাগবে। তো বুঝলাম, আমি শুনতে পারবো না? শুনতে পারবা, দেখতে পাবো।